নমস্কার, শুভ সন্ধ্যা। হসলা বার্তায় সকল শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। কলকাতা থেকে রীনা পত্রনবিশ বলছি। আজ শনিবার 13ই জুন 2026, 29শে জ্যৈষ্ঠ 1433। হসলা পরিবারের সংবাদ পাঠের বিশেষ সংযোজন হলো সংবাদ পরিবেশনের পরে সংবাদ অন্তর্ভুক্ত 5টি প্রশ্ন আপনারা পাবেন ইউটিউব বা ফেসবুক লাইভে। সেখানে প্রশ্নের উত্তরও জানাবেন কমেন্ট বক্সে। যত শীঘ্র সম্ভব প্রশ্নের উত্তর জানালেই আকর্ষণীয় পুরস্কার। সময় রাত্রি 8:30 থেকে পরের দিন সন্ধ্যা 6টা পর্যন্ত। আসছি বিশেষ খবর হলো, শুক্রবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে বাংলার শিল্প নিয়ে নতুন সরকারের ভাবনার বিষয়টি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তুলে ধরেছেন। শিল্প বাণিজ্যের নিরিখে পশ্চিমবঙ্গকে দেশের প্রথম 3টি রাজ্যের মধ্য দিয়ে আসাই বিজেপির লক্ষ্য। রাজ্যে বিনিয়োগে উৎসাহ দেখানো ব্যবসায়ীদের প্রোফাইলও মুখ্যমন্ত্রী কষ্টি পাথরে যাচাই করে নিতে চাইছেন। পাশাপাশি দুর্গাপূজায় অনুদান দেওয়ার প্রসঙ্গে রাজ্যের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। রাজ্যের সব পূজা কমিটির জন্য আর ঢালাও সরকারি অনুদান নয়, শুধুমাত্র আর্থিকভাবে যারা দুর্বল পূজা কমিটিগুলির পাশেই থাকবে তার সরকার, একথা জানালেন মুখ্যমন্ত্রী। কীভাবে দপ্তর চালাতে হবে, সংসদীয় ব্যবস্থার রীতিনীতি কী, মন্ত্রীদের তার প্রশিক্ষণ দিতে চলেছে নতুন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চান সরকার পরিচালনায় ক্ষেত্রে নতুন মন্ত্রীরা যেন দক্ষ হয়ে ওঠেন। তাই তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের শীর্ষ পদে ছিলেন এবং দক্ষতার সঙ্গে প্রশাসনের কাজ করেছেন এমন অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন আইএএসদের ও প্রশিক্ষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গেছে, নতুন আইএএস ও আইপিএস যারা প্রশিক্ষণ দিয়ে থাকেন, এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষকের তালিকায় তাদের রাখা হয়েছে। আর্থিকভাবে পিছিয়ে পড়া রোগীদের চিকিৎসার জন্য কলকাতা শহরের 17টি বেসরকারি হাসপাতালের 660টি বেড চিহ্নিত করল স্বাস্থ্য দপ্তর। বৃহস্পতিবার একথা জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4,399 দিন সরকার চালাচ্ছেন। 12 বছরের বেশি সময় ধরে সুশাসনে সরকার চলছে দেশে। ভারতকে তিনি পুনর্নির্মাণ করেছেন। কেন্দ্রীয় সরকারের 12 বছরের সাফল্য নিয়ে বলতে গিয়ে সাংবাদিক বৈঠকে একথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আন্তর্জাতিক জলসীমায় 3টি ভারতীয় নাবিকবাহী জাহাজের ওপরে হামলার ঘটনায় 3 নাবিকের মৃত্যু হয়েছে। ভারতীয় নাবিকবাহী জাহাজে মার্কিন সেনা হামলা চালিয়েছে বলে অভিযোগ। সরকারি হিসেব অনুযায়ী বর্তমানে হরমুজ প্রণালীর পূর্ব ও পশ্চিম জলসীমায় 13টি ভারতীয় পতাকাবাহী জাহাজে মোট 622 জন ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন। সাম্প্রতিক হামলাগুলি তাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। 12ই জুন 2025 আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন 229 জন যাত্রী এবং 12 জন বিমান ক্রু
মৃত্যু হলেও বেঁচে গিয়েছিলেন রমেশ। এয়ার ইন্ডিয়ার বিমানের ধ্বংসস্তূপ থেকে রমেশের সেই রক্তমাখা টি শার্ট পরা, হাতে মোবাইল ফোন নিয়ে দুর্ঘটনাস্থল থেকে হেঁটে আসার ছবি বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে সেদিন প্রকাশিত হয়েছিল। রমেশের কথায় সেটাই বদলে দিয়েছে তার জীবন। শুক্রবার 1 বছরের মধ্যে সেই দুর্ঘটনার তদন্তের ফাইনাল রিপোর্ট এখনও আসেনি। বিমানমন্ত্রী রামমোহন নাইডু শুক্রবার বলেছেন, সমস্ত নিয়ম মেনে পেশাদারিত্বের সঙ্গে তদন্তের কাজ চলছে। অসমের গীতিকা তালুকদার বিশ্ব ক্রীড়া সাংবাদিকতায় এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন। 2026 সালের ফিফা পুরুষ বিশ্বকাপের জন্য গীতিকাকে আনুষ্ঠানিকভাবে ফটো সাংবাদিক হিসাবে স্বীকৃতি দিয়েছে ফিফা। তিনি ভারতের প্রথম এবং রাজ্যের প্রথম মহিলা ফটো সাংবাদিক হিসাবে টানা তৃতীয়বার ফুটবল বিশ্বকাপের মতো আসর কভার করার গৌরব অর্জন করলেন। আমেরিকার মহাকাশ জাদুঘরে এখন শোভা পাচ্ছে ভারতের এক বিজ্ঞানীর শাড়ি। শাড়িটি ইসরোর বিজ্ঞানী নন্দিনী হরিনাথের। ভারতের রকেটম্যান হিসাবে পরিচিত নন্দিনী মঙ্গল অভিযানের সময় ডেপুটি অপারেশন ডিরেক্টর ছিলেন। মহাকাশযানকে যখন পৃথিবীর কক্ষপথ থেকে বের করে মঙ্গলের পথে পাঠানো হচ্ছিল, তখন তিনি বাবার উপহার দেওয়া এই লাল নীল সিল্কের শাড়িটি পরেছিলেন। শাড়িটি এখন আমেরিকার মিউজিয়ামের ফিউচার্স ইন স্পেস গ্যালারিতে রাখা আছে। মাত্র 49 বছর বয়সে চলে গেলেন ভারতের প্রাক্তন শুটার যশপাল রানা। মিউনিক শুটিং বিশ্বকাপ থেকে দেশে ফেরার সময় বিমানে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রাক্তন অলিম্পিয়ান। শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। আসছি খেলার খবরে। ক্রিকেটে ভারত বনাম আফগানিস্তানের একদিনের ম্যাচ ধর্মশালায়। আজ ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবলের কাতার বনাম সুইজারল্যান্ড রাত্রি 12:30, ব্রাজিল বনাম মরক্কো রাত 3:30 এবং হাইতি বনাম স্কটল্যান্ড খেলা হবে ভোর 6:30। গতকাল কানাডা বনাম বসনিয়ার খেলা ড্র হয়েছে এবং ইউএসএ 4 গোলে প্যারাগুয়েকে হারিয়েছে। আসছি আবহাওয়ার খবরে। পুরুলিয়া বাদে রাজ্যের প্রায় সব জেলায় বর্ষা ছড়িয়ে পড়েছে। শুক্রবার জানালো আবহাওয়া দপ্তর। বর্ষা ঢুকেছে ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা আছে। দক্ষিণবঙ্গের নানা জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।